গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 20 সেপ্টেম্বর, শনিবার। বাজে হচ্ছে এখন ওই সকাল 8:30 কি 8টা বাজে। তো গতকাল রাতে যে দই বসিয়েছিলাম, তো সেই দইটা এখন সময় হয়ে গেছে, পার করলাম। তো এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে। এই এখন আমি আমার চা নিয়ে বসবো। সকালে টুকটাক বাসি কাজ যেটুকু থাকে সেটুকু কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে তো এখন আমি একটু চা বিস্কুট নিয়ে বসবো, 5-10 মিনিট একটু মি টাইম স্পেন্ড করবো আর কি। তো তারপরে চলে এসেছি এইখানে। আজকে না রোজই একটু একটু করে ফার্নিচার সরিয়ে সরিয়ে ওকে দিয়ে মোছাবো, পূজাকে দিয়ে ভেবে রেখেছি। তো আজকে এই সোফাটা একটু সরিয়েছিলাম, সোফার পেছনটা ভালো করে ঝেড়ে পুছে ভালো করে পরিষ্কার করে দিয়েছে, মুছে দিয়েছে। এবার আবার জায়গা মতো রেখে দিলাম। এবার এক একদিন এক একটা জিনিস সরাবো, একদিনে করবো না, ওতে আমারও ধকল ওরও ধকল, সময় নষ্ট। একদিন ওই ফ্রিজটা সরাবো, একদিন ওই ওয়াশিং মেশিনটা সরাবো। তো এইভাবেই এই যে আরেকদিন এই মাইক্রো ওভেন থাকে, এই ক্যাবিনেটটা, এটা সরাবো, সরিয়ে সরিয়ে মোছালেই ব্যাস ঘরের কাজ কমপ্লিট। আসল তো ঝুলঠুল ঝাড়া হয়ে গেছে। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে পূজা ওদিকে বাসন মাজছে, আর এই জন্য আমি এদিকে রুটি বেলছি। কিন্তু এইখানটা রুটি বেললে না ফ্যানটা ফুল স্পিডে চলে, তো পুরো আটা না ওড়ে, কিন্তু কিছু করার নেই। ও যখন ওদিকটা বাসন মাজে, ওদিকটা আমি আর কোনো কাজ করতে পারি না, কারণ স্পেসটা একদমই ছোট। তো এদিকটাই আমাকে করতে হয়। তো শুধু রুটি করেছি, কারণ আগের দিনের একটু বাঁধাকপি তরকারি ছিল, ওই দিয়েই আমরা রুটি খাবো। তাতানকে অলরেডি আমি খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে ওর ভূগোল পরীক্ষা। গতকালকেই অঙ্ক হয়েছে, আজকে ভূগোল, তারপর একদিন ছুটি আছে, তারপর ইতিহাস হলে ব্যাস পরীক্ষা শেষ। তারপর বাঁচি একটু, বাবা ও বাঁচে আমিও বাঁচি। পুজোর সময় একটু এরকম পরীক্ষা কি বলবো আর। যাই হোক, প্রত্যেক বছরই ওর থাকে, যবে থেকে মিশনে ভর্তি হয়েছে প্রত্যেক বছরই এরকম। পুজোর আগে একদম 5-6 দিন আগে পরীক্ষা শেষ করে, আবার পুজো শেষ হতে না হতেই আবার অ্যানুয়াল পরীক্ষার জন্য চাপ, কি বলবো। তো যাই হোক, ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছি, ও স্কুলে বেরিয়ে যাবে, তারপরে আমি খাবো। আমি এখনো খাইনি, জানো তো। ও বেরিয়ে গেলে তারপরে আমি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করি। তারপর ঘরের টুকটাক কাজকর্ম আছে, কাঁচা ধোয়া করতে দেবো, রান্নাবান্নার সবজি টবজি কাটবো, এগুলো তো টুকটাক কাজকর্ম আছেই। আর ওদিকে ওর মৌসুমি জুসটাও করে রেখে এসেছি, ও বেরোনোর সময় খেয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, সত্যজিতা চক্রবর্তী না চৌধুরী, বেশ একটু ভুল হয়ে যাচ্ছে হয়তো। তো আমাকে কমেন্ট করেছিলে যে তোমার ইডলি মেকারে তুমি ইডলি ছাড়া আর কি কি করো, কি কি করা যায়। তো আমি ইডলি মেকারে ইডলি ছাড়াও আমি ওটাতে কেক বানাই, আমি ওটাতে বিরিয়ানি বানাই। তো আপাতত এগুলো করেছি, তো হয়ে যায়। শুধু আরেকদিন মনে হয় ঢোকলা না কি একটা বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছে, ওটাতে করে ফেলি। আচ্ছা, শুভজিৎ কর্মকার কমেন্ট করেছো যে দিদি তোমার আর দাদা ভাইয়ের প্রিয় খাবার কি। তো দাদা ভাইয়ের প্রিয় খাবার আমি এখনো পর্যন্ত যেটা বুঝি, ওই তেলে ভাজা, লুচি, পরোটা এইসব আছে, আর হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা খুবই পছন্দ করে। আর আমার প্রিয় খাবার যেটা বলতে হয় তাহলে ফুচকাটা ভীষণ ভালোবাসি। এইবার আরো তো খাবার আছে, দই বড়া টই বড়া, এরকম আরো অনেক কিছু আছে যেগুলো ভালোবাসি, কিন্তু মেইন যেটা পছন্দের খাবার সেটা হচ্ছে ফুচকা। এখন বাজে 11:30। আমি এদিকে রান্নার সব গোছগাছ করছিলাম, জাস্ট রান্নাঘরে ঢুকবো, বাসন কোসন গোছাচ্ছিলাম, তখনই ও ফোন করে বললো চলো বাড়ার সাথে যাবো, একটা কাজ আছে। তো এই তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলাম, দাদাও যাচ্ছে। দাদা স্কুলে গেছে, ও তো জানেও না। মারাত্মক গরম লাগে। পেট্রোল ভরতে এসছে। এখন বাজে 12:15। এই আমরা পৌঁছালাম, আমরা এসছি বারাসাতে। ইন্দোর একটা কাজ ছিল, কি একটা দরকার ছিল, তো সেখানে আসতে হবে শোরুমে আর কি। তো বলে কি দূর একা একা যাবো, ভালো লাগছে না, এত দূর রাস্তা, চলো। আলাম কি রান্না বান্না আমার ঘর দূর কিচ্ছু হয়নি, বলে কিছু করতে হবে না, দূর সারাদিন তো সারা জীবন তো রান্না বান্না কাজকর্মই করবে, একদিন ওইসব বাদ দাও ছড়া। বলছি মেয়ে সে কি খাবে, পরীক্ষা দিতে গেছে বলে, ও মেয়ে ঠাম্মির কাছে খেয়ে নেবে। আমি তাহলে চলো, যার জন্য সংসার, যার জন্য রান্না বান্না, সেই যদি বলে তাহলে আর আমার কি, আমার তো ঘুরতে ভালোই লাগে। তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেছি, স্নান টান কিছু হয়নি। স্নান হবে কি করে, রান্না বান্নার তো ব্যাপার ছিল না। যাই হোক, সবে চাদর টাদরগুলো নামিয়েছিলাম যে কাচতে দেবো, তো আর দেওয়া হয়নি। আর এইখানে মাঝ রাস্তায় এসে বিশাল তুমুল বৃষ্টি, আমাদের ওখানে তো বৃষ্টির ব নেই, গরমে মরে যাচ্ছি। আর এইখানে বৃষ্টি কি বলে, ঝমঝমিয়ে বৃষ্টি। ও বলছে কি গাড়িটা কিছুদিন আগে সার্ভিসিং করালাম, পরিষ্কার করালাম, ধোয়ালাম, আর গাড়িটাই বার করলাম, আর বৃষ্টিতে ভিজলো, কি আর করা যাবে। যাক দিয়ে ওরা গেছে, আমি আর নামলাম না, ওরা একটা জিনিস নিয়েই চলে আসবে।
আল্লাহ, এর জন্য আমি আর নামবো না, তোমরা গিয়ে নিয়ে আসো। তো দাদাও গেল, রাস্তা দাদার সাথে দেখা হচ্ছে, দাদাকে বলে চল দাদা তুইও চল। তো দাদাও চলে এসছে। দাদা বলে কি আমি পিছনে বসবো, পিছনে রিল্যাক্সে বসা যায়, সামনে এই সিট বেল্ট পরে সত্যিই তাই, সব থেকে রিল্যাক্সে বসা হচ্ছে পেছনে বসা। চা খাওয়ার জন্য, চা ব্রেক। সব এসব লেগে গেছে লাইটিং, আজকে থেকে কালকে থেকেই জ্বালিয়ে দেবে। আমাদের পাড়ায় মহালয়া থেকেই পুজো হয়। হ্যাঁ, এগুলো যখন জ্বলবে দারুণ লাগবে, কিন্তু এবার একটু অন্যরকম লাগিয়েছে। বাজে এখন 1:45। এই আমরা 1:30 নাগাদ ঘরে ঢুকলাম, এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্নাবান্না বলতে তাতান তো নিচে মার ঘরে খাবে বলেই দিয়েছি। আর আমাদের ছিল কালকে রাত্রে চিকেন অনেকটা ছিল, সরু চালের ভাতও অনেকটা ছিল। আজকে ওকে আমি সকালবেলা ফোন করে বলছি কি খাবে ওগুলো, চিকেন আছে ভাত আছে, বলে না না আমার ইচ্ছা করছে না, তুমি রান্না করো। ঠিক আছে, দেখেছো সেই তোমাকে এটাই খেতে হলো। একেই বলে কি ভাগ্যচক্র। খিদে পেয়ে গেছে, বলে কি এটাই এখন দাও গরম করে। আর এখন সময়ও নেই রান্না করার কিছু, তাই ওই চিকেন আর ভাত গরম করলাম, করে ওকে দিয়ে দিলাম। আমি পরে খাবো, মাত্র 1:45 বাজে। আমার এখনও স্নান টান কিছুই হয়নি। তাতান এই ঢুকলো, ও স্নান করতে গেল, ও তো নিচে খেয়ে নেবে, আমার আর চাপ নেই। বাইরে নেমেছে ভালো বৃষ্টি, ওরে বাবা পুরো অন্ধকার হয়ে গিয়ে এখন বেশ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠিক হয়েছে। যাক, আমিও স্নান করে চলে এসেছি। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাতানো নিচ থেকে খেয়ে ওপরে চলে এসছে। এবার আমি খাবো। কালকের যে সরু চালের ভাতটা অনেকটাই ছিল, গরম করলাম। আর আমি আমার চিকেনটাকে একটুখানি গরম জল দিয়ে একটু ঝোল ঝোল করলাম। কালকে তো কষা কষা খেয়েছি, আর ইন্দ্ররও খাওয়া হয়ে গেছে, তো আমার জন্য একটু ঝোল করলাম। আমি এখন একটু দুপুরে খাবো, খাবার রাত্রে রেখে দেবো, রুটি দিয়ে খাবো। আলু আছে, চিকেনও আছে। আমার ঝোল যে কি ভালো লাগে কি বলবো। শশাও কেটে নিয়েছি, এখন চিকেনের পাতলা ঝোল দিয়ে ভাত খাবো। বাজে এখন 8:30। সন্ধ্যাবেলা থেকে একটু সিনেমা টিনেমা দেখলাম দুপুরবেলা, তারপরে আমাদের তো আছো সিনেমা দেখছো, খেতে খেতে দুপুরবেলা খেতে খেতে মোবাইল দেখছো। হ্যাঁ, ওটা একা একা খেতে বসলে তো দেখবোই। যাই, তারপরে ও চলে এলো, ওকে একটু মুড়ি চানাচুর মেখে দিলাম, আর ও খেলো। চা খেলাম, এখন খেয়ে দিয়ে এখন যাচ্ছে নিচেও। আজকে ও তাড়াতাড়ি চলে এসছে, শরীর ভালো লাগছে না, আজকে একটু ধকল গেছে, গাড়িগুলোর কাজ করিয়েছে তো। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে তাতানের সব জামা কাপড় পুজোর। মা বাবাকে তো, মাকে দেখিয়েছি হালকা ফুলকা, নাকি দেখায়নি মাকে? না, বাবা আসবে বলে ভেবেছিলাম বাবা মাকে দুজনকে একসাথেই দেখাবো। তো এই এখন বাবা এসছে কালকে, এই এখন নিচে নিয়ে যাচ্ছি। এই বাবা এসছে নিচে, তো বাবা বাবাকে দুজনকেই একসাথে এই পুজোর ড্রেসগুলো নিয়ে যাচ্ছি, এই জন্য এতদিন দেখাইনি, এখন দেখাবো। আড্ডা তো হবেই। চলো, মহলা দেখবে তো? মহলা দেখবে না? আমাদের মহলায় ছিল ছোটবেলায়, এখন আর কি মহলায়, সারাদিনই মহলায় হয় এখন। এটা একটা টপ, সব ওর পছন্দে নেওয়া হয়েছে। এবার হ্যাঁ, ও পছন্দ। এই যে সাদা, এটা একটা নিয়েছে। এটা বললাম যে কোনো একটা নে, দুটো বলকে না আমার দুটোই পছন্দ হয়েছে। আরে নে, এই যে হ্যাঁ, ডিজাইনটা আলাদা। ওটা হ্যাঁ নরমাল, ওটা শার্ট কাটিং, আর এটা ফ্রক কাটিং। আর একটা এরকম নিয়েছে ওয়ান পিস, এই যে এরকম, এই যে ফিতে টিতে আছে, এই যে কোমরের। আর এই একটা ওয়ান পিস নিয়েছে, এটা পুরো গাউন, মানে আমাদের দিদিভাইয়েরই বাজার, ওরই। এই একটা
খোলো এটা পুরোটা, এই যে এটা পুরো পা অব্দি এটা। ও আচ্ছা আচ্ছা এটা এটা হ্যাঁ লং 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 কুর্তি না, গাউন গাউন টাইপের। এখানে বেল্ট আছে, ফিটিংস হয়ে যাবে। ভালো লাগে। এই যে কলার দেওয়া, এই যে এটা কি শোবে কাজ করবে? হ্যাঁ এই জায়গাটা এটা ফিটিংস style, করা এটা একটা না, style। স্টাইল বলতে এই জায়গাটা ফিটিংস হবে বেলটা। এই যাই কোথায় যে পরবো, এই যে এটা একটা ওই একবারই পরেছি ব্যাস, পরবো আবার কোনো কোথাও গেলে ঠেলে পরবো। এরকম কত শাড়ি আছে একবার পরেছি আর পরিনি রয়েছে, কিন্তু তবু একটা শাড়ি। এটা সব জামদানি। বাবা আমার জন্য শাড়ি এনেছে, বলছে ওর এবার কাজ করে। পছন্দ করো। ওই দেখো এই সাবাস। এটা আঁচলটা, হ্যাঁ আর এটা আঁচলটা, এটা ফুল কাজ, ফুল বডিতে কাজ, ফুল বডিতে বুঝছো, এরকম পুরো লাস্ট অব্দি ফুল। আমি একটা চয়েস করে এনেছি, হ্যাঁ তাহলে ওটাই বলো, তোমাকে না তোমার পছন্দ কোনটা, তুমি যেটা পছন্দ করো। কোনটা পছন্দ হবে? কোনটা পছন্দ? তাহলে তুমি জানো সেটা ওকে কাটে কাটে বলে দাও। হ্যাঁ আমাকে তাহলে বলো, তাহলে ও যখন বলবে তখন দেখবো ম্যাচিং হয় কি হয় না। এটা হচ্ছে জামদানি। বলো কাটে কাটে বলে দেখো, এটা আঁচল, অল ওভার পুরো পুরো লাস্ট, হ্যাঁ 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 পুরো লাস্ট অব্দি কাজ। এই যে এই শাড়িটা বাবা এনেছে মার জন্য, দারুণ শাড়ি, ঢাকাই জামদানি, খুব সুন্দর, খুব সুন্দর, খুব মাকে দারুণ লাগবে। এই হলুদ কালারের ব্লাউজ দিয়ে পরলে না ভীষণ সুন্দর লাগবে, সুন্দর হয়েছে। হ্যাঁ আমার এইসব শাড়ির দিকে পায়ে দিয়া, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। বাবা কি পটাপট পটাপট ভাঁজ করে ফেলছে, আমাদের পুরো শাড়ি খুলে ফেলো দেখো, আমার তো দেখলেই গায়ে জ্বর আসছে, কিন্তু সেকেন্ডের মধ্যে ভাঁজ করে ফেলছে। এই যে ও তোমার সারাদিনে কত শাড়ি ভাঁজ করতে হয়, খুলতে হয়। আমরা যখন বেরোই তখন দেখাই, খুলে আবার তারপর ভাঁজ করে ফেলি। তো সেটাই তো, এ ফটাফট হয়ে গেল। ভাঁজ হয়ে যাবে। হ্যাঁ আর আমাদের করতে গেলে বাবা রে বাবা। না এই জামদানি শাড়িগুলো না একটু, এগুলো বাংলাদেশের শাড়ি তো, এগুলো একটু ভাঁজ করে অন্য টাইপের, আর এখানকার যে তাঁতের শাড়িগুলো সেগুলো ভাজার স্টাইলটা আলাদা। হ্যাঁ তাই তো দেখছি। নিচে অনেকক্ষণ আটা ফাটা দিয়ে ওপরে এসেছি, ওপরে এসে আমার এখানে কিছু কাজ বাজ ছিল, মানে একটু গোছানো গুছিয়ে টুছিয়ে রাখলাম সমস্ত কিছু। আর দুধটা জাল দিতে হবে, আর আগের ফ্রিজের দুধটাও বার করে একটু গরম করেছি। রাতে কিছু রান্না করলাম না, আজকের দিনটাও পুরো খুব সুন্দরভাবে গেল, আমাকে রান্না বান্না করতে হলো না। সকালে কি করেছিলাম, সকালে শুধু একটু রুটি করেছিলাম, আগের তরকারি ছিল। আর দুপুরবেলা তো ওই চিকেন আর ভাত ওই খেয়েছি, তাতান তো নিচে খেয়েছে। ভেবেছিলাম রাতে রান্না করব, আমি একটু মাংসের ঝোল রেখে দিলাম যে রাতে রুটি দিয়ে খাবো, কিন্তু রাতে আর কিছু করতে হলো না। ইন্দ্র ওই সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেয়েছে, আমি তখনই জানতাম মুড়ি চানাচুর খাচ্ছে, রাত্রে আর কিছু খাবে না। ঠিক তাই ও নিচ থেকে ওপরে এসেই বললো না আমি শুয়ে পড়ি, আমার ঘুম পেয়ে গেছে, তো গিয়ে শুয়ে পড়েছে। আর তাতান কিচ্ছু খায়নি সন্ধ্যাবেলা, তা সত্ত্বেও বলছে আমার খুব একটা খিদে নেই, খাবো না খাবো না করতে 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 ঠিক শোয়ার আগ দিয়ে 10:30 11টা বাজে, তখন বলে কি হালকা হালকা খিদে পাচ্ছে। আমি তাহলে ভাত আছে, ডাল আছে, ফ্রিজে আছে, তো সব বার করি। তারপর আমি বললাম কি একটা কাজ কর, তো যখন অতটা খিদে নেই নেই বলছিস, আবার ওগুলো সব বার করে খাবি, তার থেকে একটু 1 গ্লাস দুধ আর বিস্কুট খেয়ে শুয়ে পড়। আমি তো জানি খাবে না, ও তো দুধ পছন্দই করে না। ও মা কি মনে হলো রাজি হয়ে গেল, বলে কি আচ্ছা ঠিক আছে দাও, আসলে ওরও ভাত টাত খেতে ইচ্ছা করছে না আর কি। তো তাই জন্য 1 গ্লাস তো খায়নি, হাফ গ্লাসের মতো দুধ দিলাম, আর ওই ওরিও বিস্কুট ছিল ওটা দিয়ে ও খেলো, খেয়ে ও শুয়ে পড়েছে। এলাম বাবা যাক দুধ খেয়েছে মানে আমার কাছে বিশাল ব্যাপার। আর আমি তো রইলাম পরে, আমি তো খুব ইচ্ছা করছিল রুটি দিয়ে মাংসের ঝোলটা খাওয়ার, কিন্তু একার জন্য রুটি করতে এত রাত্রে আর ইচ্ছা করছে না। সন্ধ্যা হলে তাড়াতাড়ি হলে তবু ভাবতাম। কাজে ওই দুধ আছে, আমিও হরলিক্স বিস্কুট আছে, ওই দিয়েই খেয়ে শুয়ে পড়বো। রাতে আর কোনো রান্না বান্না নেই, যে যার মতো শুয়েও পড়েছে। আমি একটু কাজ করছিলাম, তো এখন এলাম। আজকে আবার ওর টুটু ওকে তাতানকে টাকা দিয়েছে পুজোয় কেনাকাটা করার জন্য। টুটু বলতে আমার ভাসুর আর কি, যারা জানো না তাদেরকে বলছি। আমার ভাসুর তাতানকে টাকা দিয়েছে, প্রত্যেক বছরই দেয়, টাকা দিয়ে দেয়। তো টাকা দিয়েছে কেনাকাটা করার জন্য, বলেছে তোর যেটা ইচ্ছা হবে কিনিস, কারণ জামা কাপড় তো অনেক হয়ে গেছে, আর দরকার নেই। এবার জামা কাপড়ের পেছনেও তো আরো সাইডে অনেক কিছু টুকটাক কিনতে লাগে, তো তোর যখন যেটা ইচ্ছা হবে তুই এটা দিয়ে কিনিস। তো বলেছে ঠিক আছে, টাকা দিয়ে দিয়েছে, তো জামা আর কিনবো না, ওর যখন যেটা প্রয়োজন পড়বে ও তখন সেটা কিনে নেবে। আর এখন আমি মেনলি এসছি তোমাদের সাথে কিছু অনলাইন শপিং শেয়ার করব আমার। এটা এখানে যা যা জিনিস আছে এখানে সবই আমার পুজোর শপিং বলতে পারো, অনলাইন শপিং। তো সেগুলোই তোমাদের সাথে চলো আস্তে আস্তে শেয়ার করি। মামা আর্থের এই বিটরুট ফেস ওয়াশ, এটা কিন্তু আমি ইউজ করি, ঠিক আছে, খুব ভালো। মামা আর্থের জিনিসে কোনো রকম কেমিক্যাল থাকে না, পুরো একদম 100% ন্যাচারাল, যার জন্য কোনো ভয়ের কিছু নেই, স্কিন খুব ভালো থাকে। আর এটাতে আলাদা করে স্কিন একটা গ্লো করে, খুব ভালো, ঠিক আছে। এই যে মামা আর্থের এই বিটরুট ফেস ওয়াশ এটা। আর এনেছি
আমার জন্য ডাবের শ্যাম্পু আর কন্ডিশনার ডাবের। আগে একটু অন্য করতাম, কিন্তু ইদানিং আবার এখন ডাব ইউজ করছি আর কি। ঠিক আছে, এই আর একটা জিনিস এনেছি, এই যে আইব্রো পেন্সিল। আমি কখনো ব্ল্যাক ইউজ করি না। ব্ল্যাক ইউজ করলে না পুরো বোঝা যায় যে হ্যাঁ আমি ব্ল্যাক অ্যাপ্লাই করেছি। আমি সবসময় এরকম ব্রাউন পেন্সিল আনি। এই ব্রাউন পেন্সিল দিয়ে আইব্রো আঁকলে না একটা ন্যাচারাল লাগে, মনে হয় না যে আমি আলাদা করে এঁকেছি, মনে হবে যে না এটা আমার ন্যাচারাল আইব্রো। ঠিক আছে, এই যে এই পাশটা এরকম টাইপের চ্যাপটা, যেটা দিয়ে আইব্রোটা আঁকলে না খুব সুন্দরভাবে সেট হয় আর কি। এটা ব্রাউন কালারটা দিলে ন্যাচারাল লাগে, ব্ল্যাকটা দিলে পুরো বোঝা যায় যে কালো কালো, আর এটা দিয়ে সেট করতে হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মেবলিনের আইব্রো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল। ঠিক আছে, আর একটা ব্যাগ এনেছি। তোমরা তো জানোই আমি এরকম সাইড ব্যাগ ইউজ করি, স্কুটি চালাই যেহেতু, তো সাইড ব্যাগ ইউজ করি। আর এমনিতেও আমার এরকম ভাবে সাইড ব্যাগ ব্যবহার করতে খুব ভালো লাগে। তো এই একটা সাইড ব্যাগ এনেছি, এখানে সব রকম কালার আছে, তো যে কোনো ড্রেসের সাথে, আর যেহেতু হোয়াইটের মধ্যে, তো যে কোনো ড্রেসের সাথেই এটা ম্যাচিং হয়ে যাবে। পেছনটা এরকম, আর এই সাইজটা আমার একদম পারফেক্ট সাইজ। একটা ছোট পার্স, মোবাইল, রুমাল, ছোটখাটো জিনিস যা যা নেওয়ার আমার সুন্দরভাবে হয়ে যায়, চাবি ঠাবি। পেছনে একটা চেইন আছে, আর এরকম লম্বা ফিতে আছে, ছোট বড় করে নেওয়া যাবে। মাঝখানে এখানেও স্পেস আছে, আবার এখানেও আলাদা করে চেইন আছে। ঠিক আছে, ব্যাগটা সুন্দর না? একটা সালোয়ার সেট, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এটা প্যান্ট, ওড়না সবই আছে। এই যে এরকম, ঠিক আছে, সামনেটা এরকম কাজ করা, হ্যাঁ, আর হাতা এরকম 3/4 স্লিভ, এখানেও কাজ করা আছে, মিরর দেওয়া। এই যে, আর খুব সুন্দর কটন মেটেরিয়াল, খুবই সফট, পরে খুবই কমফোর্টেবল, গরমকালেও পরা যাবে এরকম। এই যে, ঠিক আছে, পুরো সালোয়ারটাই প্রিন্ট করা। এটা কোমরে ইলাস্টিক, আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটাও বেশ বড়, এই যে অনেক বড় ওড়না, এই যে দেখতে পাচ্ছ, অনেক বড় ওড়না। এই হচ্ছে আজকে আমার কেনাকাটা। তো আমার কেনাকাটা তোমাদের কেমন লাগলো বলো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, কারণ এই কিন্তু 23 তারিখ থেকে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেটা কিন্তু চলবে 30 তারিখ পর্যন্ত, যেখানে তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ টপ ব্র্যান্ডস, 3 লাখ প্লাস স্টাইলস ইন ফ্যাশন অ্যান্ড বিউটি। এই ডিলটা কিন্তু একদমই মিস আউট করো না তোমরা। আমি প্রত্যেকটা জিনিসের প্রোডাক্ট লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। আর যারা প্রাইম মেম্বার্স আছো তারা কিন্তু আর্লি অ্যাক্সেস করতে পারবে। চলো, এই ছিল আজকের আমার কিছু অনলাইন শপিং। আরো টুকটাক কিছু আছে, সেগুলো তোমাদের আরো নেক্সট দিন আরেকদিন দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।